This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর কাণ্ডের প্রতিবাদে মিছিল, ক্যাম্পাসে মিছিল, এসএফআই, এআইডিএসও এবং আইসার। সরকার ও পুলিশের ভূমিকায় রীতিমতন ক্ষোভ প্রকাশ করছেন তারা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে মিছিল করছে বাম পড়ুয়ারা। যাদবপুর থানার সামনে ব্যারিকেডে মিছিল আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে আলোচনায় পড়ুয়াদের দাবি মেনে সরানো হয় ব্যারিকেড। এই মুহূর্তে মিছিল কোথায়, মিছিলের কি চেহারা, আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী। একে একে যাব প্রত্যেকের কাছেই। প্রথমে একটু সায়ন্তর কাছে যাই। সায়ন্ত, মিছিল কোথায় পৌঁছলো? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল গোলপার্ক হয়ে আবারও সেটি গোলপার্ক থেকে ইউটার্ন মেরেছে এবং দক্ষিণাপনের দিকে এগিয়ে চলেছে, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে আবার মিছিল এগিয়ে চলেছে। এবং সেই মিছিলে শুধুমাত্র যে বাম মনস্ক পড়ুয়ারা যোগ দিয়েছে তা কিন্তু নয়, যারা তিলোত্তমার ঘটনায় যেসব চিকিৎসকরা রাস্তায় নেমেছিলেন তারাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ তাদের কিন্তু একটাই দাবি যে উপাচার্যের পদত্যাগ চাই, শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারি চাই। অর্থাৎ এই দাবি নিয়ে তারা কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন এবং প্রত্যেকে কিন্তু এই স্লোগানে সরব হয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রত্যেক পড়ুয়া কিন্তু এই মিছিলে অংশ নিয়েছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, ক্যাম্পাসের চাঁদ মিয়ার সেই ছবি দেখাচ্ছে। প্রথমে স্লোগান, তারপর গান, তারপর নিজেদের কবিতার মাধ্যমে তারা মূলত এই মিছিলে পা মেলাচ্ছেন। দেখো, যে মিছিলের মাথা হচ্ছে প্রায় দক্ষিণাপনের কাছে, লেজ কোথায় সেটা কিন্তু কেউ জানে না, কারণ মিছিলটা এতটাই দীর্ঘ হয়েছে। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেক পড়ুয়া, দেখো যাদবপুর কাণ্ডে যে ঘটনা ঘটেছে তাতে যে ছাত্র যাতে ইন্দ্রানুজ চাপা পড়েছে না আঘাত লেগেছে সেটা নিয়ে তৃণমূল যখন রাজনীতি করতে ব্যস্ত, তখন কিন্তু যাদবপুরের পড়ুয়ারা একটা কথাই বলছেন, অতটা অমানবিক প্রশাসন কিভাবে হতে পারে। তাদের অভিযোগ এই অমানবিকতার জন্যই তারা আজকে রাস্তা নামতে বাধ্য হয়েছে। প্রশাসন নিষ্ক্রিয়, পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ পক্ষপাত দুষ্ট, এই অভিযোগ তাদের। এবং সেই ছবি দেখতে পাচ্ছ, সেই দাবি নিয়ে এখানকার মানুষজন প্রত্যেকে কিন্তু রাস্তায় নেমেছে। আমি একবার তাদের সঙ্গে কথা বলে নেবো যে এই যে আপনারা যে রাস্তায় নেমেছেন, পুলিশ প্রশাসন সবার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, দেখছি উপাচার্যের পদ থেকে দাবি করছেন। উপাচার্যের পদ থেকে দাবি করছেন কেন? দেখুন, উপাচার্যের পদত্যাগের দাবি করছি। উপাচার্য খুবই কম আমাদের ক্যাম্পাসে আসে এবং আমরা তো আশা করি যে উনি আমাদের অভিভাবক। তা অভিভাবকের উচিত একটা এরকম বড় ঘটনাকে নিয়ে তার কোনো বক্তব্য থাকার। তা সেক্ষেত্রে তার কোনো আমরা কোনো প্রতিক্রিয়াই পাইনি, উদাসীন। আসবো সায়ন্ত, সঙ্গে থাকো, ছবি দেখাও, তোমার কাছে আসবো। অপর সহকর্মী সুমন রয়েছে মিছিলের আরো একটি প্রান্ত থেকে। সুমন, যাদবপুরের মিছিল মানেই সেই বৃষ্টি ভেজা হোক কলরব, যাদবপুরের মিছিল মানেই গানে গানে আমজনতা স্বতঃস্ফূর্ত সারা। আজকে যাদবপুরের মিছিলে তারা তো আম নাগরিককেও ডেকেছিলেন, সারা মিলেছে? দেখো শুভজিৎ, প্রথমে একটা বিষয় খুব স্পষ্ট করে দিই, এটা কিন্তু কোনো সংগঠনের মিছিল নয়। উদ্যোক্তারা বলছেন যে এখানে প্রত্যেকটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংগঠন, তাদের প্রতিনিধি, সেখানে যেমন এসএফআই রয়েছে তেমনই কিন্তু ডাইসা রয়েছে, ডিওয়াইএসএ, তেমনই অন্যান্য একাধিক সংগঠন রয়েছে। তার সর্বোপরি এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মিছিল, তাই এটা কোনো সংগঠনের মিছিল বলতে তারা নারাজ। তোমাকে ছবিটা দেখাবো, মিছিলের শুরুর ছবিটা, যেখানে সব দল, সব সংগঠনের প্রতিনিধিরা যেমন রয়েছেন তেমনই কিন্তু সাধারণ পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে তারা মিছিলে হাঁটছেন। মিছিলের একদম সামনের ছবি এটা, যেখানে সেদিন যারা আন্দোলন করছিলেন, প্রতিবাদ জানাচ্ছিলেন, তারা যেমন ছিলেন তেমনই কিন্তু এসএফআইয়ের প্রতিনিধিরাও রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য রাজনৈতিক সংগঠন যেগুলো যাদবপুরের অভ্যন্তরে আছে তার প্রতিনিধি, তার সঙ্গে সাধারণ পড়ুয়া। এই মিছিল এখন ঢাকুরিয়া ব্রিজের ওপরে যেটা ক্রস করছে এবং সেই মিছিল যাদবপুর 8B হয়ে কার্যত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করবে। এই যে যারা এই মিছিলের উদ্যোক্তা, যারা এই মিছিলে হাঁটছেন, তাদের কি দাবি? তাদের একাধিক দাবি রয়েছে। তার সর্বোপরি তাদের যেটা দাবি, যে যেসব পড়ুয়াদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, প্রায় 48 জন পড়ুয়া, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তাদের উপর থেকে মামলা প্রত্যাহার করতে হবে, কারণ তাদের একাডেমিক্যাল লাইফ রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এখন ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা বিক্ষোভ জানাচ্ছেন, প্রতিবাদ দেখাচ্ছেন, ফ্ল্যাশ লাইট জ্বলে উঠলো মোবাইলের। এবং আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা এই বিক্ষোভ দেখাচ্ছেন, যারা প্রতিবাদে রয়েছেন। এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব পড়ুয়ার প্রতিবাদ। হ্যাঁ, নিশ্চয়ই সব পড়ুয়ার প্রতিবাদ। শুধুমাত্র পড়ুয়াই না, আমরা যারা আমাদের আন্দোলনে সামিল হতে চাই তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়ে প্রতিবাদে আসছে। হ্যাঁ, যাদবপুরের ছাত্রছাত্রীরা, শিক্ষকরা, বাইরের যেমন WBJDF এসছে, অভয় মঞ্চ এসছে, এটা আমি বলবো যাদবপুরের ডাকে সাধারণ মানুষের প্রতিবাদ। এখানে কোনো পার্টি রাজনীতির রং খোঁজা ঠিক নয়, যাদবপুরের ডাকে সাধারণ মানুষের প্রতিবাদ।
যাদবপুরে ডাকে সাধারণ মানুষের প্রতিবাদ এবং ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মোবাইলের এই মুহূর্তে ঢাকুরিয়া ব্রিজের ওপর থেকে এই মিছিল এগিয়ে চলেছে। নির্দিষ্ট বেশ কিছু দাবি রয়েছে, তবে সর্বোপরি যে ছাত্ররা তাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে, এটা প্রাথমিক দাবি। তার সঙ্গে সঙ্গে যিনি গ্রেপ্তার হয়েছেন, যে কোনো মামলাতে গ্রেপ্তার হতে পারেন, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এই দাবিতে কিন্তু বেশ নজর থাকবে সুমন, নজর থাকবে, নজর রাখো সায়ন্ত, তুমিও নজর রাখো, পরবর্তীতে আবারও তোমাদের সঙ্গে কথা হবে। এদিকে যাদবপুরে অস্থিরতা কাটাতে সওয়াল সৌগত রায়ের। প্রশাসনিক অথবা রাজনৈতিক পদক্ষেপ প্রয়োজন দাবি করেছেন তৃণমূলের বরিশিয়ান সাংসদ। কি দাবি করেছেন শুনুন। जादवपुर को ये स्थिति से मुक्त करने पड़ेगा। इसके लिए प्रशासनिक या राजनीतिक कदम उठाना चाहिए। प्रशासनिक होता है कि पुलिस जाके यूनिवर्सिटी को मुक्त कर देगा, और पॉलिटिकल पदक्षेप होता है कि हमारे पार्टी के लोग जाके यूनिवर्सिटी को दखल लेंगे। लेकिन कुछ करना चाहिए, दिन पर दिन ये होना नहीं चाहिए। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আরজি করের মতন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত। শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেওয়া উচিত। ওয়েবকুপা ব্রাত্য বসুর অফিসেও তালা লাগানো উচিত। অতিবাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল মহোদয়ের উচিত আরজি করের মতো ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে পঠন পাঠন, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেওয়া দাদা, এই যে এবং অবিলম্বে ছাত্র সংসদেও তালা লাগানো উচিত, ওয়েবকুপার অফিসেও তালা লাগানো উচিত, ব্রাত্য বসুর অফিসেও তালা লাগানো উচিত, আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত। আর মাওবাদীদের যে ছাত্র সংগঠন বলছেন সেই আরসিপিপি নাকি, সেই সংগঠনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। শনিবার কি হয়েছিল? মুখ খুললেন আহত ছাত্র ইন্দ্রানুজ। ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত, গাড়ি থামাতে বলেছিলাম, উল্টে গাড়ির গতি বাড়ানো হয়েছিল, ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন আলোচনার, জানিয়েছেন আহত ছাত্র ইন্দ্রানুজ। ইন্দ্রানুজকে দেখতে হাসপাতালে যান মোহাম্মদ সেলিম। হাজার বিরোধিতা থাকলেও মতের অমিল থাকলেও সেখানে অন্তত আলোচনার পরিসরটা খোলা রাখা দরকার। যদি আলোচনার পরিসরটাই সুস্থ স্বাভাবিক আলোচনাই না করতে দেওয়া হয়, তাহলে অগণতান্ত্রিক পথটাই তখন একমাত্র পথ বেঁচে থাকে, যাতে উদ্দেশ্যটা সম্পূর্ণ করা যায়। তো এই বোধ বুদ্ধিটার জন্য শিক্ষামন্ত্রী বলে যিনি নিজেকে দাবি করছেন, তার অন্তত এইটুকু শিক্ষা থাকা দরকার বলে মনে হয়। গাড়ি কি সেদিন বন্ধ করা যেত? আর গাড়ি বন্ধ করে কি, গাড়িটা চালুই করার প্রয়োজন হতো না যদি এই ন্যূনতম মানবিক জায়গাটা থাকতো, যে গাড়ির ওপর দিয়ে কখনো চলে যাওয়াটা কোনো উপায় নয়। গাড়ির চাকা তোমার চোখের উপর দিয়ে গেছে? হ্যাঁ, চোখ এবং আমার পায়ের পাতা। এখন চোখে দেখতে পাচ্ছ? হ্যাঁ, চোখে দেখতে পাচ্ছি, তবে যেহেতু কিছুটা বন্ধ থাকছে পাতা ছিঁড়ে যাওয়ার জন্য, কিছুটা ঝাপসা। এই প্রসঙ্গে কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। এই ছেলেটি গত 8ই অগাস্ট 2024 কমাস আগে মোহাম্মদ সেলিমের রাজনৈতিক নেতা, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিপিএমের নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই ছেলেটি পোস্ট করেছিল ডেথ অফ এ হিপোক্রিট। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাভাবিক মৃত্যু হয়েছে, তার অঙ্গুলি হেলনে খুন হওয়া জনগণ ও কমিউনিস্টদের ঋণ শোধ করতে গণ আদালতে মারা হয়নি, যে আনন্দের সঙ্গে পালন করার কিছু হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যকে বলছে বিশ্বস্ত কুকুর, রাষ্ট্রশক্তির কুকুর, তাকে দেখতে যাচ্ছে মোহাম্মদ সেলিম। লজ্জা করছে না? সিপিএম দেউলিয়া। এই পোস্টের পর, বুদ্ধদেব ভট্টাচার্যের এই পোস্টের পর সিপিএম এর কোনো নেতা তার সামনে গিয়ে ন্যাকামি করতে পারে না। দরজা কিন্তু এখানেই শেষ নয়। শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে ইন্দ্রানুজের চাপা পড়ার ছবি ফেক,
দাবি তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের। এই ছবিটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ভাইরাল হচ্ছে এবং সিপিএম এর তরফ থেকে, এসএফআই এর তরফ থেকে, অতিবামদের তরফ থেকে এই ছবিটা দেখিয়ে বলা হচ্ছে যে ছেলেটির চোখে চোট লেগেছে, সোকল্ড বলা হচ্ছে ব্রাত্য বসুর গাড়ি নাকি তার উপর দিয়ে চলে গিয়েছে, এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যে মুহূর্তে ব্রাত্য বসুর গাড়ি তার উপরে। আমি প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিটি কমপ্লিটলি ফেক, মিথ্যা, ফটোশপ করে তৈরি করা। এই ঘটনা চলাকালীন সেখানে কোনো স্টিল ছবি তোলা হয়নি, কোনো স্টিল ছবি মার্কেটে নেই। যে কটা ফ্রেম ভাইরাল হচ্ছে বা ছবি ভাইরাল হচ্ছে, প্রত্যেকটা ছবি ভিডিও থেকে পজ করে সেই ফ্রেমটা নেওয়া, অর্থাৎ ভিডিও থেকে ছবিগুলো এক্সট্রাক্ট করা, কোনো স্টিল ছবি তোলা হয়নি। কিভাবে দুর্ঘটনা, ঘটনার মুহূর্তের ছবি দেখিয়ে ভিডিও প্রকাশ সিপিএম এর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও দেবাংশু ভট্টাচার্যের কথায় ফারাক কেন? প্রশ্ন তুলে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে তার গাড়ির তলায় একজন ছাত্র চলে গিয়েছিল এবং তিনি সেই যে ছাত্র আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, তার জন্য তিনি দুঃখিত। 24 ঘন্টা লাগিয়েছেন কিন্তু দুঃখ প্রকাশটুকু করেছেন। আর শিক্ষামন্ত্রীর দলের মুখপাত্র সে সাজানো ভিডিও দেখিয়ে বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি। এখন ব্রাত্যবাবু আর দেবাংশুর নিজেদের মধ্যে টেলিফোনে কথা না হলে তার দায় আমাদের নয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা দেখানো হচ্ছে, যা বোঝানো হচ্ছে, তা আদতে অসত্য ভাষণ, মিথ্যাচার, এবং যারা এই মিথ্যাচার জেনে বুঝে করছে যাদবপুরের ছাত্রদের উচিত তাদের বিরুদ্ধেও এফআইআর করা। কারণ আসলে এই ধরনের মিথ্যাচার করে শাসক দলের মুখপাত্ররা, নেতারা, মন্ত্রীরা তারা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন।